তো ঝাড়খণ্ডে তেল ভরি, ঝাড়খণ্ডে বোধহয় তেলের দাম সস্তা। চ এনে দেবে না। আমরা জানি বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত জেলার পশ্চিমাংশ জঙ্গলময় আর পলিগঠিত পূর্বাংশ ধীরে ধীরে ঢালু হয়ে নেমে এসেছে কৃষি জমিতে। বীরভূম জেলার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দুদের অসংখ্য তীর্থস্থান। আজ চলেছি এমনই এক তীর্থভূমির সন্ধানে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বীরভূমের অন্যতম সতীপীঠ তথা শৈবক্ষেত্র বক্রেশ্বরে। মন্দিরে ঢোকার পূর্বে আপনারা দুপাশে দেখবেন অসংখ্য রকমারি দোকান আর ছোট ছোট থাকার ও খাবার হোটেল। এখানে হোটেলে একবেলা খাওয়ার খরচ ন্যূনতম 40 থেকে 50 টাকা আর থাকার হোটেল 400 টাকা থেকে শুরু। প্রতিদিন শুধুমাত্র বীরভূমের পার্শ্ববর্তী অঞ্চল থেকে নয়, বিভিন্ন জেলা থেকেও অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন, পুজো দেন। মন্দিরে প্রবেশের পূর্বে যাত্রাপথের ডান দিকে পড়বে একটি কাউন্টার। আপনারা যদি বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে স্নান করতে চান তাহলে এই কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য মাত্র 5 টাকা। 10টি কুণ্ডের সন্ধান পান। তিনি লক্ষ্য করেন এর মধ্যে 9টি কুণ্ডের জল গরম আর 1টি কুণ্ডের জল অপেক্ষাকৃত ঠান্ডা। আগ্নেয়গিরি কোনটা? এই তলায় এই জায়গা আগ্নেয়গিরি আছে, জীবন্ত আগ্নেয়গিরি। ওই জায়গাতে গ্যাসটা বেরোয়, বুঝলি? টেম্পারেচারটা হইতেই আছে। মোট 10টি কুণ্ড যথা 1 পাপহরা গঙ্গা, 2 বৈতরণী গঙ্গা, 3 খার কুণ্ড, 4 ভৈরব কুণ্ড, 5 অগ্নিকুণ্ড, 6 সৌভাগ্য কুণ্ড বা দুধ কুণ্ড, 7 সূর্যকুণ্ড, 8 শ্বেত গঙ্গা, 9 ব্রহ্মা কুণ্ড, 10 অমৃতকুণ্ড বা জীবৎস কুণ্ড প্রভৃতি। এর মধ্যে 3টি বিশেষ উল্লেখযোগ্য হল পাপহরা গঙ্গা, অগ্নিকুণ্ড আর শ্বেত গঙ্গা। এই পাপহরা কুণ্ডের জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস। এই জলে স্নান করলে এখানকার ক্ষার গন্ধক মিশ্রিত রেডন গ্যাস ত্বকের মধ্যে প্রবেশ। এই কুণ্ডের জলের উষ্ণতা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই কুণ্ডের জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, কার্বনেট ও হিলিয়াম গ্যাসের উপস্থিতি রয়েছে। আর এই সব উপাদান এমন সঠিক মাত্রায় রয়েছে যাতে করে বলা হয় এই কুণ্ডের জল পান করলে যাবতীয় দুরারোগ্য পেটের ব্যাধি দূর হয়। আর এটি একবার আস্তে আস্তে বসে দিবি। নামিছে না, কেমন নাম ফিল করবে। বাবা কি না না না, আমি এখন মায়াপুরে আছি। ও বলছে মায়াপুরে তুমি আসো। আমি